আচ্ছা, আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করে বা কখনো কি ভাবি যে আমাদের মেন্টালিটি বা আদারওয়াইজ ভাবা চিন্তা ভাবনা গুলা কেমন, বা আমাদের লাইফের গোলগুলা কি, পারপাসগুলা কি? আমরা দিন শেষে কিন্তু সবাই একটা ট্র্যাপের মধ্যে আছি, একটা ম্যাট্রিক্সের মধ্যে আছি। যে ম্যাট্রিক্সটা আমাদের বোঝায় যে তোমার লাইফে সাকসেস হতে গেলে তোমাকে একটা ওভারঅল ভালো জব করতে হবে, বা তোমার অন্য একটা পজিশনে যেটা সমাজের স্ট্যাটাস বহন করবে সেটা তোমার করতে হবে। এটাই কিন্তু ম্যাট্রিক্সের রুল। এই ম্যাট্রিক্সের রুল যেটা আমরা সবাই এর মধ্যে, ক্যাপিটালিজম সোসাইটিতে আমরা সবাই ফেসে আছে, আমরা সবাই কনজিউমার। আমাদের উপর আদার মানুষজনরা আছে যারা আমাদের ম্যানিপুলেট করতেছে, প্রতি মুহূর্তে আমাদের কন্ট্রোল করতেছে। আর ক্যাপিটালিজমের মেন থিওরি এটা, যত যারা আপার লেভেলের সোসাইটিগুলো আছে, যত তোমার কন্ট্রোল করতে পারবে, যত তোমার ম্যানিপুলেট করতে পারবে, যত তোমার ভ্যালুয়েবল সময়গুলা তারা হ্যাক করতে পারবে, তারা কনজিউম করতে পারবে তোমার থেকে, তত তারা ব্যবসায় ফুলে ফেঁপে উঠবে। এই যে আমরা ওদের ভয়েস যদি আমরা দেখি, আমাদের ফোনগুলোকে দেখি, যদি তোমার ফোনটা একবার তুমি দেখো তোমার ওভারঅল স্ক্রিন টাইম কত, আমি শিওর দিতে পারি যে তোমার ম্যাক্সিমাম সবার স্ক্রিন টাইম 6 থেকে 7 ঘন্টা ফোনে মিনিমাম হয়ে থাকে। দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি, যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড বেস হওয়ার দরকার ছিল, আমরা বেসিক্যালি বেশিরভাগ মানুষজন তো আপনার কী করতেছি, ফোন স্ক্রলিং, ফোনে সময় দেওয়া। ইভেন যদি তুমি লোকাল বাসে ওঠো বা ঢাকায় তুমি থাকো, বা বাইরে অন্য অন্য জেলায় যদি থাকো, তুমি যদি ট্রাভেল করো, বিশেষ করে ঢাকায় এগুলো বেশি দেখা যায়। তুমি যদি লোকাল বাসে ওঠো, তুমি ওঠার পরে মানুষ দেখবা, একদল মানুষ ওঠার পরে তার ফোনটা, হ্যান্ডসেটটা ফোন থেকে বের করার, পকেট থেকে বের করার পরে সে স্ক্রল করতেছে, দেখতেছে। ওভারঅল মানুষজন একটা ডিপ অ্যাডিক্টেড উইথ দিস ফোন। সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স দ্যাট ক্যান নট উই ব্রেকস। আমরা আলোচনা করব যে ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে হয়। আর কারণ তুমি যখন ম্যাট্রিক্সটা তুমি ব্রেক করতে শিখবা, কারণ তখনই তুমি মাস্কুলিন হবা। আর একজন মাস্কুলিন ম্যান সব কিছু ডমিনেট করতে পারে, সোসাইটি রুল ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ তুমি যদি এই ম্যাট্রিক্সে ফেসে যাও, তোমার লাইফটা হবে 9 to 5 জবের মতো। তোমার ক্যারিয়ার বা তুমি আলাদা স্বপ্ন দেখো, হয়তো তুমি ইনাফ মানি ইনকাম করবা, কিন্তু তুমি একটা সার্কেলের মধ্যে পড়ে যাবা, যেখানে তোমার মেনই গোল থাকে তোমার ফ্যামিলিকে প্রোভাইড করতে হবে। তুমি টাকা ইনকাম করো, সেগুলো আবার ক্যাপিটালিজম সোর্স, বিভিন্ন তোমার এন্টারটেনমেন্ট আছে, হ্যান ত্যান আছে, এগুলো ইনভেস্ট করো। এইভাবেই তোমার লাইফটা, তুমি কিন্তু সার্কেল ওয়াইজ ঘুরতেছো। তুমি কিন্তু আদার যদি চারপাশে তুমি দেখো, ভালো মতো দেখো, লাইফে কিন্তু হিউজ, অনেক কিছু, হিউজ 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 তোমার করার কিছু আছে। তুমি নিজের ফেভারিট টপিকগুলো দেখো বা অনেক কিছু দেখো। তুমি আজকাল কয়টা বই পড়ছো, বা কয়টা জ্ঞান নতুন কিছু জানার জন্য বা কিছু কিউরিয়াসিটি করার জন্য তুমি বুক খুলছো বা অন্য কিছু করছো। সে এটা আমাদের সে স্টেরিওটাইপ যেগুলো আছে, এটা অবশ্যই ব্রেক করতে হবে। আর ব্রেক করার কিছু জিনিস আছে যেগুলো তুমি নিজের সাথে করতে পারো, যা তোমার মেন্টাল থিঙ্কিং তোমার অনেক বেশি শার্প করবে। আর একটা মনে রাখবা যে আমরা আসলে ইউনিভার্সের অংশ নয়, আমরা নিজের একটা ইউনিভার্স। আর এই জন্যই যে তোমার ছোট ছোট চেঞ্জ, তোমার ছোট ছোট স্টেপ, এটা কিন্তু মেজর বাটারফ্লাই ইফেক্টের মতো মেজর ইউনিভার্সে কিন্তু ইফেক্ট করবে। সো তুমি যদি নিজেকে প্রত্যেক দিন ওভারঅল থিঙ্কিংটা ইমপ্রুভ করো। থিঙ্কিং বিষয়টা কি এমন, সেটা হচ্ছে যে সায়েন্টিফিক বা রিসার্চ বলে যে তুমি কতটা জানো সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা বেশি ভাবতে পারো। আর এখানেই হচ্ছে আমাদের মেন গেমটা। দেখবা যে আমাদের যে সোশ্যাল মিডিয়া এগুলা, এগুলো তোমাকে কিন্তু ডিটাচ করে দেয়, ইমোশনাল বানায় দেয়। তোমার একজন পুরুষ হিসাবে তোমাকে অনেক বেশি ফেমিনিন বানায় দেয়। তুমি অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি উইক, মেন্টালি উইক, এগুলোতে সাফার করো। সো এগুলো থেকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করার জন্য নিজেকে বায়াস জার্নালের ভিতরে রাখতে হবে। আজকে এই বিষয়টা শেয়ার করবো, বায়াস জার্নালটা কি, কেমনে কি করলে কেমনে তোমার লাইফটা ইমপ্রুভ করতে পারবা, ম্যাট্রিক্সটা ব্রেক করতে পারবা। বায়ার জার্নালের যদি মেন টপিকটা বলি, সেটা হচ্ছে আসলে নিজেকে জানা। ধরো সাপোজ তুমি আজকে তোমার সাথে একটা ঘটনা হয়েছে, তুমি সর্বপ্রথম তুমি বিষয়টা কি কি ভাবছো, বা তুমি জাস্ট ডাইরেক্ট করো। ধরো যে একজন লেট হয়েছে, প্রতিদিন সে লেট করে, সে আজকেও লেট হয়েছে। তুমি ভাবছো না তার প্রতিদিন যে অভ্যাস, সে অভ্যাসের কারণেই লেট হয়েছে। তুমি কিন্তু ডিফারেন্ট থিঙ্কিং বা ডিফারেন্ট অপরচুনিটিস বা ডিফারেন্ট পাথ তুমি কিন্তু চুজ করলে না বা ভাবলে না।
এটাই আমাদের স্টিরিওটাইপটা ভাঙতে হবে থিঙ্কিং এর বিষয়ে। আর বায়ার জার্নাল এটাই তোমাকে শেখায় যে তোমার নিজেকে কি ভাবো, তুমি নিজে কেমন, তুমি নিজে চিন্তা ভাবনা কেমন, সেটা সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দেয়। একদম স্পষ্ট ধারণা দিবে এই বায়ার জার্নাল করলে, যেটা তোমার ওভারঅল যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার থিঙ্কিং তুমি কন্ট্রোল করতে পারবা, তোমার ইমোশনালি স্টাবলিশড হতে পারবা, মানুষের থিঙ্কিং, মানুষের ইমোশনস, মানুষের ইনার ওয়ার্ডস তুমি রেকগনাইজ করতে পারো, যা কি বলতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এগুলো খুব ইজিলি রিয়েলাইজ করা যায়। বায়ার জার্নালের প্রথম যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে তোমার ঘটনা, তোমার ডেইলি যে তোমার একটা নোট নিবা বা পেপার নিবা। আমি একটা জিনিস দেখাই, ওয়েট। এই যে এটা হচ্ছে আমার খাতা, এখানে আমি দেখতে পাচ্ছ হয়তো যে এখানে আমি বায়ার জার্নাল করি। এখানে আমার মেন যে জিনিসটা করি সেটা হচ্ছে যে এই জায়গায় প্রত্যেকটা দিন বা সপ্তাহে একদিন দুই দিন আমি কি করি, আমার সাথে কি ঘটনা হইলো সেই ঘটনাগুলো আমি সবার আগে নোট করব। নোট করার পর যে ঘটনার আমার প্রথম থিঙ্কিংটা কি হয়েছে সেটা আমি নোট করি। যে ঘটনা ঘটার সাথে আমি প্রথমে কি জিনিসটা কী ভাবছি সেটা আমি ওই জিনিসটাকে লিখি। জানালে থার্ড জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি কেন এমন ভাবলাম। আমার ধরো যে আর তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, যে যে বললাম যে সবসময় যে লেট করে, লেট করার পর তুমি তোমার যে সেকেন্ডে বলছিলাম যে তোমার থট কী এসেছিল, সে থটটা লিখলা, লেখার পর থার্ড যেটা যে তুমি কেন এমন ভাবলা, তুমি তো অন্য কিছু ভাবতে পারতো তাই না? যে হয়তো তার আজকে সে ইচ্ছা করে দেরি করেনি, কোনো বাসার সমস্যা আছে, বা অন্য কিছু ছিল, রাস্তায় জ্যাম ছিল, এটাও হতে পারে। এটা নাম্বার থ্রি হচ্ছে আমি কেন এমন ভাবলাম। আর নাম্বার লাস্ট যেটা বাইরে জানলে মেন বিষয় সেটা হচ্ছে অন্য কি হতে পারতো, অন্য কিভাবে ভাবতে পারতাম, অন্য কিভাবে আমি তাকে জিনিসটা বলতে পারতাম, বা আমার থিঙ্কিংটা আদার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি জিনিসটা কি প্রকাশ করতে পারতাম কি না সেই বিষয়টা নিয়ে ভাবা। সো নাম্বার ফোর্থ, এই জিনিসটা চারটা জিনিস তোমার কি পিলার, যে ঘটনাটা কি হয়েছে, প্রথমে প্রথমে থিঙ্কিংটা কি করছো, নাম্বার থ্রি হচ্ছে তুমি অন্য কি ভাবতে পারতা, আর নাম্বার ফোর্থ হচ্ছে যে তুমি কেন এমন ভাবলা। তুমি যে প্রত্যেক সপ্তাহে যে দুইটা তিনটা করে ইনসিডেন্ট এগুলো তুমি নোট ডাউন করতে থাকো, তাহলে তোমার একটা মান্থলি, আর তুমি এক সপ্তাহ দুই সপ্তাহ পর এই ঘটনার মধ্যে সিমিলারিটিসগুলো তুমি নোট ডাউন বা মার্ক করতে থাকবা। যদি মার্ক করতে থাকো, নোট ডাউন করতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে মেন্টালিটিটা কেমন, তো মেন্টালিটি তোমার থিঙ্কিং প্রসেসটা কেমনে চলে, কেমনে সামনের দিকে আগায়, কেমনে জিনিসগুলো ভাবে, কেমনে সিচুয়েশনগুলো সে হ্যান্ডেল করে, তুমি নিজেকে খুব ক্লিয়ারই বুঝতে পারবা। সো এবারও এইভাবে একটা মাস তুমি জার্নাল করলা নিজের বায়াস গুলা সম্পর্কে, তাহলে দেখবা যে এটা তোমার আসলে নিজেকে ক্রিটিসিজম করা না, নিজেকে ইমপ্রুভ করার বিষয়। আর এটাই হচ্ছে মেন জিনিস, যখন তুমি নিজেকে জানবা, বুঝবা, বুঝতে শিখবা, তখন তুমি ম্যাট্রিক্সটা তুমি ব্রেক ডাউন করতে পারবা।